ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি উজ্জ্বল নিয়ে এলাম আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে? বিধানসভা নির্বাচন, উত্তপ্ত নন্দীগ্রাম, উত্তপ্ত ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি অভিষেক শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে চাচ্ছেন না অমিত শাহ। বলছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন গোটা বাংলা দখল করতে। মমতার পর ভাইপোর রাত চলবে, এমনই বার্তা শোনার পর এবার খেপে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অমিত শাহকে প্রশ্ন করলেন, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে হয়েছে? বিসিসি এর প্রেসিডেন্ট। আমি তিনবার অগ্নি পরীক্ষা দিয়ে আমার বিধানসভা এলাকায় বিপুল ভোটে জয়লাভ করেছি। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারের বিধানসভা ভোট যেন সম্মান আর অহংকারের লড়াই। শিক্ষাশ্রী তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভান্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডমতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল মানে নমস্কার, তৃণমূল মানে যুব সাথী, তৃণমূল মানে চায় বাগান, তৃণমূল মানে ধামসা মদল, তৃণমূল মানে দোয়া, তৃণমূল মানে আশীর্বাদ, তৃণমূল মানে শুভকামনা, তৃণমূল মানে ভালোবাসা। কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? নেই। আমার মা বোনেরা না থাকলে দেশ চলে না, ঘর চলে না। বাংলার নজর থাকছে এবার শুধু বিধানসভা নির্বাচনের দিকে। তবে শুধু বাংলার মানুষ নয়, দিকে দিকে প্রতি এলাকা প্রতিটি ঘন্টায় গোটা ভারতের মানুষ নজর রাখছে এবার বাংলার নির্বাচন। কে কি বার্তা দিচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতাকে হারাতে এবার গোটা দেশ উঠে পড়ে লেগেছে। দিকে দিকে প্রশ্ন উঠছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কেউ আঙুল তুলছে অনুপ্রবেশ, কেউ বা একের পর এক বার্তা। মুসলমান একের পর এক স্লোগান তুলছে বিজেপি, যেখানে তাদের তো দিলেন 15 বছর, বামেদের দিলেন 35। 5টা বছর না হলে বিজেপিকে দেই দেখুন, ভালো না লাগলে আবারও পাল্টে দেবেন। যেন একবার পরীক্ষা করে নেওয়ার পালা, বিজেপি সরকার এলে বাংলায় কি কি পরিবর্তন হয়। আর শিক্ষা চাকরির দিকে এগিয়ে রয়েছে বাংলার মানুষের ভবিষ্যৎ। কারণ এই ভাতার রাজনীতি নিয়েই যেখানে চলছে চুলচেরা বিশ্লেষণ, আর কোথাও কোথাও ভাতাই যেন মেন অঙ্গীকার হয়ে দাঁড়াচ্ছে। কারো কাছে ভাতাই সব, কারো কাছে ভাতাই সর্বনাশ। এবার কোন দিকে যাবে বাংলার প্রশাসন, তার দিকে নজর। এদিকে আবার যেই ভোট আসছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ একের পর এক শীর্ষ কর্তাদের পাল্টে ফেলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ এবার নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন। আর দিকে আবার ভোট আসতে এক অন্য পর্যায়ে পৌঁছেছে। কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকেই। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে টার্গেট বেঁধে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেন ভবানীপুর মূল টার্গেট। এবার নন্দীগ্রামের পর ভবানীপুরই হবে বাংলার উষ্ণ প্রসবন। আর তার সাথে বিরাট বড় খবর সামনে, সোমবারই প্রকাশিত হবে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্ট তালিকা। কিভাবে বুঝবেন আপনার নাম উঠেছে কিনা, বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। গুগলে সার্চ করুন আর সেখানে দেখতে পারবেন এসআইআর তালিকা। তাতেই থাকবে বিরাট বড় চমক। এবার খবর রাখছি বাংলার নির্বাচন। পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচার শুরুর আগেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় শনিবার সন্ধ্যায় বগলামুখী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, সকলের শান্তি, সুস্বাস্থ্য এবং উন্নতির জন্যই আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সকালেই রেড রোডে ঈদের নামাজের সমাবেশে উপস্থিত হয়ে বক্তৃতা করেছেন মমতা। বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে মন্দিরে গিয়েছিলেন তিনি। তবে তার মাঝে এবার সিএএ নিয়ে খুশির খবর। এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় কারো নাম বাদ গিয়েছে, কারো নাম বিবেচনাধীন তালিকায়। আর এবার ভোটের দিন পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে অমিত শাহের কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সুসংবাদ পেলেন তারা। বাগদা বিধানসভার মালিপোত গ্রাম পঞ্চায়েতের সন্তোষকরানি ও গতপুকুর গোয়ালবাগা এলাকায় 10 থেকে 12 জন বাসিন্দা সম্প্রতি সিএ সার্টিফিকেট পেতে চলছেন বলেই খবর সামনে। এর মাঝে আবহাওয়ার ভয়ানক খবর, বঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা। শুক্রবারের পর শনিবারও কলকাতা সহ বান্ধের সাপোর্ট করা নিয়ে। আর এদিকে আবার শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানরা খারাপ নয়। ভোটের আগে কি তাহলে এবার রং বদল? সব মিলিয়ে গোটা পরিস্থিতি যখন উত্তপ্ত, এমন সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক চুল জমি ছাড়তে নারাজ। কোনোভাবেই ক্ষমতা ছাড়তে প্রস্তুত নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বার্তা এবার। সম্মানের লড়াই মোদি মমতা কি বলছে আজকের বিশেষ খবরের দিকে একবার দেখে নেব বিস্তারিত আপডেট।
সরাসরি খবরের দরজা খোলা রাখে অনুরোধ, যারা এখনো লাইক করেননি ভিডিওটি লাইক করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এই ধরনের ধামাকাদার তরতাজা খবরগুলো সবার আগে পেতে। আসছি বিস্তারিত একের পর এক খুঁটিনাটি আলোচনায়। বাংলায় ভোট আর তা নিয়ে তো উত্তাপ থাকবেই, বরাবরই বাংলার ভোটে উত্তাপ থেকে যায়, গোটা দেশের নজর থাকে বাংলার ভোটের দিকে। তবে এবার শুধু বাংলার ভোট নয়, এসআইআর এর দিকেও নজর রাখছে বাংলার মানুষ। বাংলা নয়, গোটা পৃথিবী, গোটা ভারতের নজরে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বাংলা এখনো পর্যন্ত বাদ পড়েছে মোট ৭৬ লক্ষ নাম। মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর সেই তালিকায় কতজনের নাম আছে, কতজনের নাম নতুন করে বাদ পড়েছে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, তবে সেই তালিকা বেরোনোর কথা নিশ্চিত করেনি কমিশন। প্রতিদিন তালিকা বের করা হবে কিনা তাও ভেবে দেখছে এবার কমিশন। তবে যেটুকু খবর ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়, সেগুলো খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসার। সেই প্রক্রিয়ার মধ্যেই মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কিন্তু কত নাম সেখানে রয়েছে তা কোনো পরিসংখ্যান আসেনি। প্রায় ১.৫ দিন পেরোনোর পর জানা গেছে এখনও পর্যন্ত ৩২ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে ৪০% বাদ পড়েছে, অর্থাৎ নতুন করে ১৩ লক্ষ নাম বাদ পড়েছে। বিরাট ভয়ানক খবর আসতে এবার তোলপাড় এসআইআর নিয়ে গোটা দেশ। আর এবার হাড্ডাহাড্ডি লড়াই বিধানসভা নির্বাচন, আর একই দিনে মমতা শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে জমা পড়ল অভিযোগ। এ কি চলছে বাংলায়? এতটা নির্বাচন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই এর আগে কখনো হয়েছে বলে মনে হয় না। এবার যেহেতু বিধানসভা ভোটের প্রার্থী, সে কারণে মনোনয়ন জমা দেওয়ার আগেই কোনো লাভজনক পদে থাকা যায় না, আর সে নিয়েই লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পরে যদিও আপডেট খবর আসে তাতে ইস্তফা আপাতত স্থগিত রাখা হয়েছে, পরে আবার পাঠানো হবে নতুন করে তালিকা। এর মধ্যে কমিশনে জমা পড়ল অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ। এবার একের পর এক অভিযোগ শুরু হয়ে গেল বাংলা নির্বাচনের আগেই। নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি, পাল্টা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও। দুই রাজনৈতিক দলের হ্যাভিওয়েট দুই প্রার্থীর বিরুদ্ধে কমিশনের অভিযোগ জানানোয় সরগম গোটা রাজ্য রাজনীতি। যেন এই অভিযোগ চলবে গোটা বাংলার ভোট প্রচার, যার কারণে এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ আচরণবিধি লাগু হওয়া সত্ত্বেও ভবানীপুরে বিধানসভায় একাধিক এলাকায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের ছবি কাট আউট লাগানো রয়েছে বলে দাবি পদ্মা শিবিরের। আর এই অভিযোগকে সামনে রেখেই কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। আর এখানে উল্লেখ রয়েছে, মঙ্গলবার প্রথমে খবর আসে ২৬ থেকে ২৮টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিধানসভা ভোটে তিনি প্রার্থী, সে কারণে মনোনয়ন জমা দেওয়ার আগেই কোনো লাভজনক পদে থাকা যায় না, আর সে নিয়ে লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন। তারপরেও যদিও আপডেট খবর পাওয়া যায় ইস্তফা আপাতত স্থগিত রাখা হয়েছে, পরে আবার পাঠানো হবে নতুন করে। এর মধ্যে কমিশনে জমা পড়ল অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কি অভিযোগ? স্পষ্ট আপডেট, বুধবার নন্দীগ্রামের পবিত্র করে সভা ছিল, আর সেখান থেকেই তাকে চোর চোর বলে আক্রমণ করেন বিজেপির কর্মীরা বলে অভিযোগ তৃণমূলের। আর তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অসম্মানজনক এই আচরণের নিন্দা জানানো হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। এরপরে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল কংগ্রেস। আর ভোট আসতেই যেন পরিসংখ্যান বিজেপির একটা নতুন নয়, পুরনো অভ্যাস। ভোট আসতেই কোথায় কত ভোটে জিতবেন বারবার হারার সাথে বাংলায় যেন ভোটের দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই কোথায় কত ভোটে জিতব তার দিনক্ষণের সাথে সাথেই পরিসংখ্যানে ঘোষণা হয়, আর যতবারই হারেন তত নতুন নতুন পরিসংখ্যান বাড়ছে বাংলায়। তবে এবারের সম্মানের সাথে এবার বিধানসভা ভোট এক ক্ষমতা দখলের লড়াই। ভোটের আগে এবার বিজেপির আসন সংখ্যা বলে দিল শুভেন্দু। কিভাবে সম্ভব বোঝালেন অঙ্ক কষেও। গত বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসনের লক্ষ্যমাত্রা থাকলেও এদিন শুভেন্দুর মুখে ১৭৭-এর উল্লেখ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু কিভাবে এই সমীকরণ শুভেন্দুর, তার ব্যাখ্যা দিতে গিয়ে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি খাড়া করেন। আবার উঠে আসে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের তত্ত্ব। আপ কি বার ২০০ বার ২১-এর বিধানসভা নির্বাচনে বহু চর্চিত এই স্লোগান, আর এই স্লোগানকে ভর করে শাসক দলের বিরুদ্ধে ঝাঁপিয়েছিল বিজেপি। অবশ্য তাদের থামতে হয়েছিল ৭৭-এই। তবে এবারের ভোট শুরুর আগেই বিজেপি শাসকের সংখ্যা ছিল নন্দীগ্রাম ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুভেন্দু চ্যালেঞ্জ, এবারের নির্বাচনে ১৭৭+ আসন পাবে বিজেপি সরকার। বুধবার অখিলগিরির বিধানসভা এলাকায় রামনগরের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই এমন গর্জন। তবে এবার রান্নার গ্যাস নিয়ে যেন বিভ্রান্ত। এবার রিফিল বুকিং নিয়ে সত্যি কি বদল আসছে? বিভ্রান্ত চরমে। কি জানালো এবার কেন্দ্র সরকার? খবর পাওয়া যাচ্ছে এদিন সকালেই জানা যায় এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের সময়সীমা বদলেছে।
গ্যাস ডিলারদের দাবি ডাবল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রে বুকিংয়ের সময়সীমা 25 দিন থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারির 35 দিন বাদে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তবে এদিন পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব, এলপিজি সংকট দেখা গিয়েছে। এদিকে আবার গ্যাস বুকিং নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কেন এই বিভ্রান্তি? গ্যাস ডিলাররা বলছেন এলপিজির বুকিংয়ের নিয়মে বদল এসছে। এবার থেকে 35 দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। আর এদিকে কেন্দ্রের দাবি গ্যাস বুকিংয়ের নিয়মে কোনো বদলই হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন অয়েল পেট্রোলিয়াম সংস্থাগুলো জানিয়েছে তাদের এখনও পর্যন্ত জ্বালানি মজুদ রয়েছে। তাই কোনো রকম বিভ্রান্তি এড়িয়ে সরাসরি গ্যাসের সিলিন্ডার বুক করুন, যেমন নিয়ম রয়েছে তেমনই, কোনো চিন্তার প্রয়োজন নেই বলেই খবর সামনে। আর একদিকে তো শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরদার প্রচার, কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ, এমনকি তার ধারে কাছে পৌঁছানো পর্যন্ত দুর্বিষণ হয়ে পড়ছে তার যে হারে গর্জন। তবে বাংলার একদিকে ঘিরে আসতে সবাই বলছে আসছে গেরুয়া শিবির, আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও বিরাট নজর। তবে কি বলবে, কি আসবে, সর্বশেষ কথা বলবে বাংলার জনগণ। এবার বিরাট বড় খবর, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026, 4 তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। প্রথম দফায় ভোট আর 1 মাসও বাকি নেই, যেখানে ভোট আর রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার শুরু করেছে। আবার এসআইআর নিয়ে এখনো পর্যন্ত চাপানোতর জারি। আর এই পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে কোথায় কি হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট পান আজকের গুরুত্বপূর্ণ আপডেট। 4 তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। অভিষেকের বিরাট বার্তার পরে বার তোলপাড় গোটা বাংলা। আমাকে আমার বাবা মা ছেলে মেয়ে প্রত্যেককে হেনস্থা করেছে, মাথা ঝুঁকায়নি, আপনার কিসের ভয়? বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এবার তৃণমূল জিতবে। নন্দীগ্রামে প্রায় 19,135 জন যুব সাথীর জন্য আবেদন করেছেন, তারা সবাই পাবেন। আগামী 25 দিনের দায়িত্ব আপনারা নিন, তারপর 5 বছরের দায়িত্ব আমার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বার্তা।